নমস্কার, আমি বিবেকানন্দ কলেজ ফর উমেন এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেম রুনু হালদার। আমি আমার শিক্ষিকা মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমার টপিক হলো স্বামী বিবেকানন্দ। আমরা কম বেশি সবাই জানি স্বামী বিবেকানন্দ কে ছিলেন। স্বামী বিবেকানন্দ একজন দার্শনিক, সন্ন্যাসী এবং সঙ্গে একজন লেখক। তিনি ভারতে আমাদের জাতীয় গৌরব। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 1863 সালে 12ই জানুয়ারি। তিনি কলকাতার সিমলা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত ও তার ডাক নাম হলো বিবে। স্বামী বিবেকানন্দ বাবার নাম হলো বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম হলো ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরম শিষ্য। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ কাছ থেকে তিনি তার জীবন ও ঈশ্বরের সম্পর্কিত অনেক কিছুই জ্ঞান অর্জন লাভ করেছেন। আমরা সবাই জানি যে 1893 সালে শিকাগো মহাসভায় প্রতিনিধি হিসেবে স্বামী বিবেকানন্দ একটি বক্তৃতা রাখেন। সেটি ইতিহাস পাতায় স্বর্ণাক্ষরেও লেখা রয়েছে। তিনি একটি উক্তি দিয়েছিলেন, সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা। এই উক্তিটির মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং ওখানে উপস্থিত সকল ব্যক্তিদের মন মুগ্ধ করে তুলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ একটি কথা খুব মন থেকে বিশ্বাস করতেন। সেটি হচ্ছে, যতক্ষণ তুমি নিজেকে বিশ্বাস করবে তবে তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। আর তুমি যদি নিজেকে বিশ্বাস না করতে পারো তাহলে তুমি ভগবানকেও বিশ্বাস করতে পারবে না। তাই তুমি নিজেকে আগে বিশ্বাস করো, তারপর তুমি ভগবানকেও বিশ্বাস করতে পারবে। স্বামী বিবেকানন্দ শিক্ষা, ধর্ম, আধ্যাত্মিকতা ও মানবতা থেকেও বেশি তিনি মানবতা ও শিক্ষার বেশি গুরুত্ব দিতেন। তিনি 1897 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। সেখানে আজও ভালোভাবেই কাজ চলছে এবং কাজ করেই চলেছে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত প্রেমী। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমী। তিনি আমাদেরকে শেখায় যে কিভাবে মনকে আত্মবিশ্বাসকে রেখে কিভাবে জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। তারপরে তিনি 1800 মানবতার সাথে জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। তো স্বামী বিবেকানন্দ তার অত্যাধিক পরিশ্রমের ফলে স্বামী বিবেকানন্দর শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। 1902 সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমাদেরকে ছেড়ে তিনি চলে যান। তো এখান থেকেই আমরা জানতে পারি তার শেখানো প্রত্যেকটা আমরা সবাই তার দেখানো আদর্শ হৃদয়কে ধারণ করে আমরা জীবনের পথে এগিয়ে যাই এবং স্বামী বিবেকানন্দ তার আদর্শ চিন্তা ও বিশ্বকে আরও অনুপ্রাণিত করে তোলে।